আপনারা জানেন ফাহমিদুল একজন ইতালিয়ান প্রবাসী ফুটবলার এবং তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য দীর্ঘদিন ধরে আগ্রহ প্রকাশ করে আসছে। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ফাহমিদুলকে ছাড়পত্র দিয়েছে তার ক্লাব ওয়ালাবিও কালাসিও, যার ফলে আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে আমরা লাল সবুজ জার্সিতে দেখতে পাবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, 4 জুন প্রস্তুতি ম্যাচ রয়েছে, সেখানেও ফাহমিদুলকে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফাহমিদুলের ক্লাব ওয়ালাবিও কালাসিও। তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই সংবাদটি জানায় এবং ফাহমিদুলকে তারা আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়েছেন। এটি নিঃসন্দেহে ফাহমিদুল এবং বাংলাদেশ ফুটবল সমর্থকদের জন্য একটি দারুণ খবর। বাফুফে অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রাথমিক দল ঘোষণার আগে ফাহমিদুলকে চেয়ে তার ক্লাব ওয়ালাবিও কালাসিওকে চিঠি দিয়েছিলেন। বাফুফের এই তৎপরতার কারণেই মূলত ফাহমিদুলের খেলার সুযোগ তৈরি হয়েছে। ফুটবল প্রেমীরা স্বভাবত এই খবরে খুশি হবেন, কারণ হামজা চৌধুরী এবং শামিদ সুমের পর ফাহমিদুল ইসলামের মতো আরও একজন প্রতিভাবান খেলোয়াড় বাংলাদেশে খেলতে আসছেন। তবে ফাহমিদুলের লাল সবুজ দলের সঙ্গে এই যাত্রা কিন্তু নতুন নয়। এর আগেও তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে সেটি সম্ভব হয়নি। 10 জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন আমাদের লাল সবুজ বাহিনী। কোচ হেভিয়ার কাবরেরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরই প্রাথমিক দল ঘোষণা করবেন। ফাহমিদুল ইসলামের ডাক পাওয়াটা এক প্রকার নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়, কারণ এর আগেও ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ফাহমিদুলকে প্রাথমিক স্কোয়াডে রাখা হলেও মূল দলে তাকে না রাখার কারণে অনেক সমর্থক কাবরেরার সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। এমনকি জাতীয় দলে সিন্ডিকেটের শিকার হয়ে ফাহমিদুল বাদ পড়েছেন এমন অভিযোগও উঠেছিল। অনেকেই আবার এই প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পর্যন্ত বাফুফের সভাপতি সাবিত আওয়ালের সঙ্গে দেখা করেছিলেন। পরবর্তীতে ন্যাশনাল টিম কমিটির বৈঠকেও এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়। জাতীয় দল ব্যবস্থাপনা কোচকে অনুরোধ করে যে আসন্ন সিঙ্গাপুর ম্যাচের ক্যাম্পে ফাহমিদুলকে রাখা হয়। সমর্থকদের আবেগ এবং বাফুফের আন্তরিক প্রচেষ্টার ফলস্বরূপ ওয়ালাবিও কালাসিও ফাহমিদুলকে ছাড়পত্র দিতে রাজি হয়েছে। ক্লাবটি তাদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে ফাহমিদুলকে তার আন্তর্জাতিক যাত্রার জন্য অভিনন্দনও জানিয়েছেন। ফাহমিদুল ইতালির সিরি ডি লিগের ক্লাব ওয়ালাবিও কালাসিওর একজন গুরুত্বপূর্ণ সদস্য। একজন পেশাদার ফুটবলার হিসাবে ক্লাবের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে, তাই ক্লাব কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তার জাতীয় দলে খেলা অসম্ভব। এখন যেহেতু ক্লাব তাকে ছাড়পত্র দিয়েছে, তাই তার বাংলাদেশের হয়ে খেলার পথে আর কোনো বাধা নেই। যদিও চূড়ান্ত স্কোয়াডে ফাহমিদুল থাকবে কিনা তার সম্পূর্ণ স্প্যানিশ কোচ হেভিয়ার কাবরেরার উপর নির্ভর করছে। তবে 31 মে থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে ফাহমিদুল থাকবেন, এটা এক প্রকার নিশ্চিত। ফাহমিদুল ইসলামের অন্তর্বর্তী নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয় ফুটবলের আক্রমণ বাক্যে আরও শক্তিশালী করবে। তার ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতা এবং দক্ষতা দলের জন্য খুবই মূল্যবান হতে পারে। তিনি একজন ফরওয়ার্ড খেলোয়াড়, তাই গোল করার ক্ষেত্রে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন আশা করা যায়। তবে শুধু ফাহমিদুলই নন, দলের সকলকে সম্মিলিতভাবে ভালো খেলতে হবে। আমরা আশা করি কোচ হেভিয়ার কাবরেরা দলের সেরা কম্বিনেশন তৈরি করতে পারবেন এবং ফাহমিদুলকে তার সেরা পজিশনে খেলাতে পারবেন। ফাহমিদুল ইসলামের এই সুযোগ পাওয়াটা অন্যান্য প্রবাসী খেলোয়াড়দেরকেও উৎসাহিত করবে। যারা দেশের হয়ে খেলতে চান তাদের জন্য এটি একটি অনুপ্রেরণা। পরিশেষে আমরা ফাহমিদুল ইসলামকে তার ভবিষ্যৎ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই। আমরা আশা করি তিনি লাল সবুজের জার্সিতে মাঠে নেমে তার সেরাটা দিবেন এবং বাংলাদেশ ফুটবলকে আরো এগিয়ে নিয়ে যাবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। ফুটবল বিষয়ক আরো নতুন নতুন খবর জানতে আমাদের সাথেই থাকুন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।